আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক মন্ডলী, জানিয়ে দেব শুরুতে এই সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের অগ্রযাত্রা রুখে দিয়েছে হিজবুল্লাহ। আরো জানিয়ে দিব ট্রাম্প নেতানিয়াহুর সম্পর্কে ফাটল, যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে বিপজ্জনক যুদ্ধের মরণ। পুরো লেবানন পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতাকে ঐতিহাসিক বিজয় বলেছে আমেন। আলোচনা পূর্ব লেবানন চলমান সংঘাত বন্ধে নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্রকে, জানালো ইরান। এদিকে পাকিস্তান লক্ষ্যবস্তুতে আফগানিস্তানে হামলা, সীমান্ত উত্তেজনা বৃদ্ধি। ট্রাম্প হতাশা থেকে চুক্তি করেছেন, জানালো মোস্তফা খামেনি। এবং সর্বশেষে জানিয়ে দিব দক্ষিণ লেবাননের সংঘর্ষে 22 সেনা হতাহত কথা স্বীকার করেছে ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। ট্রাম্প নেতানিয়াহু সম্পর্কে ফাটল, যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে বিপজ্জনক যুদ্ধের মরণ। ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বড় ধরনের মত পার্থক্য তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তার দাবি, এই সমঝোতা নিয়ে নেতানিয়াহু অসন্তুষ্ট এবং তিনি চুক্তিটি ভেস্তে দিতে আগ্রহী। কৌশলগত পরামর্শ প্রতিষ্ঠা দ্য কিলোয়াল গ্রুপের চেয়ারম্যান উইমেন আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, নেতানিয়াহু চুক্তি নিয়ে ক্ষুব্ধ। তার ভাষায় ইসরায়েলের প্রধানমন্ত্রী এই সমঝোতা ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারেন। ইরানের সঙ্গে চলমান সংঘাতে অবসান ঘটাতে ট্রাম্প সম্প্রতি একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। যদিও নেতানিয়াহু প্রকাশ্যে চুক্তি সমালোচনা করেনি, বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন, পর্যবেক্ষক, বিশ্লেষক উঠে এসেছে যে তিনি এই উদ্যোগ সন্তুষ্ট নন। তাদের মতে এই সমঝোতা আগামী অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনী সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এদিকে গাজা সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে চাপ বেড়েছে। যুদ্ধাপরাধের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পশ্চিমা বিশ্ব নেতানিয়াহুর গ্রহণযোগ্যতা কমেছে বলে বিশ্লেষকদের অভিমত। পর্যবেক্ষকদের মতে সবচেয়ে বড় ধাক্কা এসেছে যুক্তরাষ্ট্রের রাজনীতির উপর, যা অতি নির্ভরশীল অবস্থা থেকে। তাদের দাবি, এক পেশে নীতির কারণে ওয়াশিংটন দ্বিদলীয় সমর্থন ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বহু দিনের ঘনিষ্ঠ মিত্র ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি রাজনৈতিক সংকটে আরো গভীর করেছে। সূত্র আল জাজিরা। ট্রাম্প নেতানিয়াহু সম্পর্কে ফাটল, যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কে বিপজ্জনক যুদ্ধের মরণ। ইরানের সঙ্গে সমঝোতা স্মারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে বড় ধরনের মত পার্থক্য তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তার দাবি, এই সমঝোতা নিয়ে নেতানিয়াহু অসন্তুষ্ট এবং তিনি চুক্তিটি ভেস্তে দিতে আগ্রহী। কৌশলগত পরামর্শ প্রতিষ্ঠা দ্য কিলোয়াল গ্রুপের চেয়ারম্যান উইমেন আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, নেতানিয়াহু চুক্তি নিয়ে ক্ষুব্ধ। তার ভাষায় ইসরায়েলের প্রধানমন্ত্রী এই সমঝোতা ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারেন। ইরানের সঙ্গে চলমান সংঘাতে অবসান ঘটাতে ট্রাম্প সম্প্রতি একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। যদিও নেতানিয়াহু প্রকাশ্যে চুক্তি সমালোচনা করেনি, বিভিন্ন গণমাধ্যম প্রতিবেদন, পর্যবেক্ষক, বিশ্লেষক উঠে এসেছে যে তিনি এই উদ্যোগ সন্তুষ্ট নন। তাদের মতে এই সমঝোতা আগামী অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনী সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এদিকে গাজা সামরিক অভিযানের কারণে আন্তর্জাতিক অঙ্গনে চাপ বেড়েছে। যুদ্ধাপরাধের অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পশ্চিমা বিশ্ব নেতানিয়াহুর গ্রহণযোগ্যতা কমেছে বলে বিশ্লেষকদের অভিমত। পর্যবেক্ষকদের মতে সবচেয়ে বড় ধাক্কা এসেছে যুক্তরাষ্ট্রের রাজনীতির উপর, যা অতি নির্ভরশীল অবস্থা থেকে। তাদের দাবি, এক পেশে নীতির কারণে ওয়াশিংটন দ্বিদলীয় সমর্থন ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বহু দিনের ঘনিষ্ঠ মিত্র ট্রাম্পের সঙ্গে সম্পর্কের অবনতি রাজনৈতিক সংকটে আরো গভীর করেছে। সূত্র আল জাজিরা। পুরো লেবানন পুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইসরায়েলের। লেবাননে হিজবুল্লাহ একটি বিস্ফোরক ডিভাইস হামলায় 4 জন ইসরায়েলি সেনা নিহতের পর ইসরায়েলের কঠোর ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, ইসরায়েলি মায়ের এক ফোঁটা কান্নার বদলে লেবানন হাজারো মা কান্না করা উচিত। তিনি বলেন, পুরো লেবাননকে পুড়িয়ে দেওয়া উচিত। বেন গাভির দীর্ঘদিন ধরেই লেবাননের বিরুদ্ধে আরো কঠোর সামরিক অভিযান এবং এমনকি রাজধানী বৈরুতে হামলা জোরদারের পক্ষে অবস্থান। এছাড়া ইসরায়েলের কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্পটিস হামলার নিন্দা জানিয়ে কঠোর প্রতিক্রিয়া আহ্বান জানিয়েছেন। তিনি এক্সে লিখেছেন, এটি একটি কঠিন সকাল এবং আগুন দিয়ে জবাব দেওয়ার সময় এসেছে। তার বাসায় নরকের দরজা খুলে দেওয়া উচিত। ইসরায়েলি বাহিনীর বর্তমান দক্ষিণ লেবাননের একটি বিস্তৃত অংশ নিয়ন্ত্রণ করছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের কোনো ইঙ্গিত দেননি। ইরান যুক্তরাষ্ট্র সমঝোতাকে ঐতিহাসিক বিজয় বলল ইয়েমেন। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ অবসানের উদ্দেশ্যে স্বাক্ষরিত একটি সমঝোতা স্মারকে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে ইরানের ঐতিহাসিক বিজয় হিসেবে আখ্যা দিয়েছেন ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম পাঁচটি বরাতে জানানো হয়েছে, ইয়েমেনের রাজধানী সানায় অবস্থিত পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে, এই সমঝোতার মাধ্যমে ইরান তার প্রতিরোধ স্থিতিশীলতা অবস্থান প্রমাণ করেছে। বিবৃতিতে বলা হয়, জিহাদ প্রতিরোধ শক্ত অবস্থানে আগ্রাসী শক্তির বিরুদ্ধে সবচেয়ে কার্যকর কম ব্যয়বহুল পথ। একই সঙ্গে ইয়েমেনের সরকার এই অর্জনের জন্য ইরানকে অভিনন্দন জানিয়েছে। এদিকে মধ্য এশিয়া দেশ তাজিকিস্তান ইরান যুক্তরাষ্ট্র সমঝোতাকে স্বাগত জানিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ইমামালি রহমান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানকে পাঠানো এক বার্তায় প্রকাশ করেন, এই উদ্যোগ পশ্চিম এশিয়া শান্তি আঞ্চলিক সহযোগিতা জোরদারে ভূমিকা রাখবে। তিনি তেহরান শাসনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো সম্প্রসারণের উপর গুরুত্ব আরোপ করেন। অন্যদিকে সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী এবং ইউরোপীয় ইউনিয়ন চলমান সভাপতিত্বকারী প্রতিনিধি কনস্ট্রাকশন কম্বো ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাগচির সঙ্গে আলোচনা এই সমঝোতাকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। তিনি ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা তুলে ধরেছেন। সূত্র পাঁচ টুডে। আলোচনার পূর্বে লেবানন চলমান সংঘাত বন্ধে নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্রকে, জানালো ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার আগে লেবানন চলমান সংঘাত বন্ধে নিশ্চয়তা চেয়েছে ইরান। বিষয়টি সম্পর্কে অবগত এক কূটনীতিকের বরাতে তথ্য জানিয়েছে CNN। কূটনীতিককে জানায়, স্বাক্ষরিত চুক্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী লেবানন সংঘাত বন্ধ হবে এবং এমন নিশ্চয়তা চেয়েছে তেহরান। এ বিষয়ে সমাধানের জন্য মধ্যস্থতাকারীরা কাজ করেছে বলেও জানান তিনি। সূত্রটি আরো জানান, লেবানন ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে সুইজারল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইরানের মধ্যে পরিকল্পিত আলোচনা আপাতত স্থগিত করা হয়েছে। তবে আলোচনা করে আবারও শুরু হতে পারে সে বিষয়ে কোনো সময়সীমা জানানো হয়নি। সূত্র ফাস্ট টুডে। পাকিস্তান লক্ষ্যবস্তু আফগানিস্তানের হামলা, সীমান্ত উত্তেজনা বৃদ্ধি। পাকিস্তান অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠী এবং শত্রু গোয়েন্দা চক্রে ব্যবহৃত আস্তানা বিমান হামলা চালিয়েছে আফগানিস্তান। কাবুলের তালেবান সরকার এই কথা জানিয়েছে খবর আল জাজিরার। আফগানিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রদের প্রতিবাদের তথ্য অনুযায়ী হামলাগুলো বৃহস্পতিবার চালানো হয়েছে এবং ঘটনায় প্রতিবেশী দেশের দুটির মধ্যে ভঙ্গুর যুদ্ধবৃত্তি আবারও হুমকি হয়ে পড়েছে। সাম্প্রতিক মাসগুলোতে উভয় দেশে বেশ কয়েকবার সংঘর্ষে জুড়ে প্রায় শত শত মানুষ নিহত হয়েছেন। চীনের নেতৃত্বে মধ্যস্থতাকারী এখনো পর্যন্ত কোনো স্থায়ী শান্তি চুক্তি করতে পারেনি। আফগানিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে এগিয়ে পোস্টে জানায়, পাকিস্তান বেলুচিস্তান খাইবার পাখতুনখোয়া প্রদেশে থাকা গোপন আস্তানাগুলোকে বৃহস্পতিবার রাতে বিমান বাহিনী হামলা চালানো হয়েছে। এই দুটি প্রদেশেরই আফগানিস্তানের সঙ্গে সীমান্ত রয়েছে। আফগানিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানায় যে এই আস্তানাগুলো কিছু শত্রুভাবাপন্ন এবং গোয়েন্দা চক্রের সহযোগিতা আফগানিস্তানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা সংগঠনের ব্যবহার করে আসছিল। এখন অবশ্যই পাকিস্তান গোয়েন্দা সংস্থাকে ইঙ্গিত করা হয়েছে। ট্রাম্প হতাশা থেকে চুক্তি করেছেন মোস্তফা খামেনি। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত অবসানে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে হওয়া চুক্তির পর ইরানের উপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। দেশটির সেন্ট্রাল কমান্ড সেন্ট্রাকম জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে অবরোধ তুলে নেওয়া হয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে কিছু মার্কিন যুদ্ধ জাহাজ এখনো এই অঞ্চলে অবস্থান করছেন। খামেনির দাবি, প্রেসিডেন্ট ট্রাম্প হতাশা থেকে বিভিন্ন ধরনের চাপ প্রয়োগ করে এই চুক্তি বাস্তবায়নের চেষ্টা করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন, ভবিষ্যতে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনা হলেও তা যুক্তরাষ্ট্রের অবস্থান মেনে নেওয়া শামিল হবে।
চুক্তির পর প্রথমবারের মতো প্রকাশ্যে প্রতিক্রিয়া জানিয়েছে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। তিনি বলেন, ব্যক্তিগতভাবে কিছু বিষয় আপত্তি থাকলেও প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান আশ্বাসের ভিত্তিতে চুক্তি অনুমোদন দিয়েছেন। পেজিশকিয়ান তাকে নিশ্চিত করেছিলেন যে ইরানের জনগণের অধিকার, জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ থাকবে। চুক্তির প্রধান বিষয়গুলোর মধ্যে রয়েছে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া, ইরানের পারমাণবিক আস্থা অস্ত্র না রাখা, অঙ্গীকার দেশটির পুনর্গঠন, অর্থনৈতিক উন্নয়নের জন্য $300 বিলিয়ন একটি তহবিল গঠন। এছাড়া 60 দিনের মধ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা প্রয়োজন হলে উভয় পক্ষের সম্মতিতে বাড়ানো যাবে। সূত্র পাস টুডে। দক্ষিণ লেবাননের সংঘর্ষে 22 সেনা হতাহত হওয়ার কথা স্বীকার করল ইসরায়েল। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত রাতে দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষে 22 জন সেনা নিহত হয়েছেন। পাস টুডে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম এ সংবাদ জানিয়েছেন। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে, দক্ষিণ লেবাননে গত রাতে সংঘর্ষে 17 জন ইসরায়েলি কর্মকর্তা এবং সেনা আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজন অঙ্গহানির শিকার হয়েছে। এছাড়া একটি অ্যান্টি ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন ব্যাটালিয়ন কমান্ডার সহ 5 জন সেনা নিহত হয়েছেন। এদিকে লেবানন ইসলাম প্রতিরোধ আন্দোলনের হিজবুল্লাহ ঘোষণা করেন, তাদের যোদ্ধারা ব্যাপক অভিযান চালিয়ে এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে কৌশলগত গুরুত্বপূর্ণ আলী আত-তাহের ও জাফরান বানিত এলাকায় ইসরায়েলি বাহিনীর 3টি মেরকাবা ট্যাঙ্ক ধ্বংস করেছে এবং শত্রু পক্ষের বহু সেনাকে হত্যা করে এক স্মরণীয় বীরত্বগাথায় জন্ম দিয়েছে। সূত্র পাস টুডে এসে।